নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ভোটের আগেই কথার লড়াইয়ে জমজমাট কুমিল্লা 11 সংসদীয় আসনের ভোটযুদ্ধ। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে শঙ্কাও রয়েছে প্রার্থী ভোটারদের মধ্যে। এরই মধ্যে কয়েক দফা সংঘর্ষেও জড়িয়েছেন একসময়ের মিত্র বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকরা। এ আসনে বিএনপির কামরুল হুদার সাথে লড়াইয়ে আছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুজনই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আলী খোকন। বৃহত্তর কুমিল্লা জেলার সীমান্ত ঘেঁষা 14 গ্রাম উপজেলায় এখন ভোটের আমেজ। ভোট নিয়ে বাড়ছে আগ্রহ, সেই সাথে শঙ্কাও। এরই মধ্যে চলতি সপ্তাহে বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে হয়েছে সংঘর্ষ। তাই তো উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মূল লড়াইয়ে যুক্ত হয়েছেন জামায়াতের শীর্ষ নেতা ও একই আসনের সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা। ইসলামী আন্দোলন আর অন্য সব দল মিলিয়ে এই আসনে মোট প্রার্থী 7 জন। স্বাধীনতা পরবর্তী সময়ে কুমিল্লার এই আসনটিতে যারা সংসদ সদস্য হয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আবার মন্ত্রিত্বের স্বাদও পেয়েছেন। তবে এই অঞ্চলের কাঠামোগত উন্নয়ন যেমনি হয়নি তেমনি হয়নি এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন। তাই তো আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনপ্রতিনিধি বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে চান এখানের স্থানীয় ভোটাররা। আর আইন শৃঙ্খলা পরিবেশ এবং ভোটের দিনের পরিবেশ নিয়েও উদ্বেগ আছে অনেকের। পরিস্থিতি মোটামুটি একেবারে ভালো না আর একেবারে খারাপও না। আমাদের এই এলাকা কোনো ঝামেলা নাই, একদম শান্ত, সবাই যার দল তাতে করতে আসে। বিএনপি জামায়াত এই দুই দলের মধ্যে জমজমাট লড়াই হতে পারে 14 গ্রামের এই আসনটিতে। নির্বাচনের পরিবেশ ও বিপক্ষ দলের প্রার্থী নিয়ে বিস্তর অভিযোগ জানিয়ে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী। তারা কোনো না কোনোভাবে আমাদেরকে হুমকি থ্রেট দিচ্ছে। তার মানে একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করতে চাচ্ছে। ভোটারদেরকে ভয়ভীতি দেখে ভোটাররা যাতে কেন্দ্র যেতে না চায়। যদি 14 গ্রামকে সুন্দর নির্বাচন করতে হয়, প্রশাসনের এদিকে মনোযোগ দিতে হবে এবং 14 গ্রামে যতগুলা কেন্দ্র আছে আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাতে সকল কেন্দ্রে সিসি ক্যামেরা বসাইতে হবে। বিএনপির প্রার্থীর অভিযোগ নাকচ করে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানান জামায়াতের নায়েবে আমির। আমরা কোনো সময় কারো অধিকারে বাধা হই নাই, এটা দুর্বলদের একটা আত্মরক্ষার প্রচেষ্টা। আমি মনে করি যে 14 গ্রাম লোকেরা আমাকে ভালোবাসে এবং আমার প্রতি তাদের আস্থা আছে। বাকিটা আল্লাহর ফয়সালা, ঠিক আছে। আর আমি কেন খুব বেশি দেখি না, কোনো জায়গায় ডিস্টার্ব করার চেষ্টা করতে পারে, জনগণ এটা প্রতিহত করবে। কুমিল্লা জেলায় বরাবরই বিএনপির শক্ত অবস্থান হলেও শান্তিপূর্ণ ভোট হলে এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশা করছেন সাধারণ ভোটাররা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, কুমিল্লা।